পূরণ কিন্তু এবার আপনার হবেই হবে স্বপ্ন পূরণ। কারণ আমি কিন্তু আসছি নক্ষত্র ভিত্তিক আলোচনা নিয়ে আসবো। এই পুনর্বসু নক্ষত্রে যেহেতু বৃহস্পতি গমন করেছে, এই নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। কোন কোন নক্ষত্র থাকবে মীন রাশির ক্ষেত্রে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ মানে শনি দশায় জন্ম, এবং রেবতী আপনি বুধ দশায় জন্মেছেন। এই তিনটি নক্ষত্রের বিষয়ে আমি আজকে পর্যালোচনায় থাকব। এবং স্বপ্নপূরণ হবেই হবে আপনার ক্ষেত্রে, মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এটা লগ্ন এবং রাশি দুটোই কিন্তু ধরবেন, শুধু একটা কিন্তু ধরবেন না। লগ্ন রাশির ডিগ্রি দেখে নেবেন যে আপনার কোন ডিগ্রিতে রয়েছে, না পারেন কোন জ্যোতিষের সঙ্গে জেনে নেবেন যে আপনার কোন নক্ষত্রে আপনি জন্মেছেন বা কত ডিগ্রিতে আপনার জন্ম লগ্ন কী নক্ষত্র বা রাশি চন্দ্রের নক্ষত্র কী নক্ষত্র, তাহলে ভালো বুঝতে পারবেন। যাই হোক, প্রথমে যে মীন রাশি নিয়ে আসি, একটা নেগেটিভ দিক সেটা তো আসছে, যেহেতু আপনার ক্ষেত্রে এখন শনির সাড়ে চলছে আপনি জানেন, সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে একটা শুভ বার্তা কিন্তু অবশ্যই করে বয়ে আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এবং এই বৃহস্পতির কানেকশান অনুযায়ী আপনার লগ্নও থাকছে, আপনার স্ট্রাগল হয়তো বাড়িয়ে দিয়েছে অনেকটাই, কিন্তু স্বপ্ন আপনাকে পূরণ করবে। কারণ আমরা চতুর্থ থাকছে হচ্ছে শুক্র বৃহস্পতি, এতে কিন্তু দাম্পত্য কলহ কিছুটা বৃদ্ধি করতে পারে। প্লাস যেহেতু সপ্তমে মঙ্গল, লগ্নে শনি, দাম্পত্য কলহ বৃদ্ধি করবে। আমি কিন্তু আগে কিছুটা বলে নিই, তারপর নক্ষত্র ভিত্তিক নিয়ে আমি কিন্তু আলোচনায় আসবো। কী ক্ষেত্রে সাবধান থাকবেন? দেখুন, মিনের ক্ষেত্রে যে সমস্যাটা চলছে এখন বর্তমান, দাম্পত্য কলহ এক নাম্বার, দ্বিতীয়ত প্রচুর স্ট্রাগেল আপনাকে করতে হচ্ছে বা স্ট্রাগল আপনাকে করতে হবে। যেহেতু লগ্নে আপনার শনি এখন রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বসে রয়েছে, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের সপ্তমে মঙ্গল বসে রয়েছে, এবং চতুর্থে রয়েছে বৃহস্পতি আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি এবং দশমপতিকে নিয়ে সে কিন্তু বসে রয়েছে ফোর্থ হাউসে, এবং সে মিথুনে বসে রয়েছে পুনর্বসু মানে বৃহস্পতির নক্ষত্র নিয়ে সে কিন্তু বর্তমান বিরাজমান। এই বিরাজমানের জন্য আপনার এই ধরুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির জন্ম বা মীন লগ্নে জন্ম, তারা কেমন যেতে পারে, শরীর কেমন যায় বলবো, অর্থ সেভিংস নিয়ে বলবো, বন্ধুবান্ধব নিয়ে বলবো, যোগাযোগ স্থাপন, চিঠিপত্র আদান প্রদান নিয়ে বলবো, ব্যবসার সূত্রপাত, গৃহসুখ নিয়ে বলবো, মাতৃসুখ নিয়ে বলবো, বিদ্যা বুদ্ধি নিয়ে এসব ব্যক্তিগত ইনকাম নিয়ে বলবো, বিবাহ জীবন নিয়ে বলবো, ব্যবসা নিয়ে বলবো, শত্রু নিয়ে বলবো, ঋণ নিয়ে বলবো, মামলা মোকদ্দমা নিয়ে বলবো, শরীর অসুস্থ নিয়ে বলবো, রোগবাগ হবে কিনা বলবো, ভাগ্য কেমন যাবে সেটা নিয়ে বলবো, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনায় থাকবে। ভিডিওটা লং হবে, সঙ্গে থাকতে হবে। এবং আগামী 21, 22 এবং 23 আগস্ট থাকবো তারাপীঠ। 21 তারিখে সব ক্লায়েন্টদের বিচার বিবেচনা, কুষ্টি বিচার, হস্তরেখা বিচার করা হবে 21 তারিখে। 22 তারিখে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, সেটা করা হবে বক্রেশ্বরে। এবং 23 তারিখে করা হবে হচ্ছে একদম ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত তারাপীঠ মহাশ্মশানে। ঠিক মায়ের চরণের পেছনে কোনো হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো সমস্যা সঠিক সমাধান পেতে যোগাযোগ করতে হবে। জোর জবরদস্তি না, ইচ্ছা যদি হয় তবে যাবেন। এবার আসছি আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আসবো, কী ফল দেবে, আপনার শরীর কেমন যাবে। দেখো, শরীর কিন্তু ভালো যাবে। কারণ হচ্ছে আপনার জন্ম লগ্নে বা আপনার লগ্নে শনি বসে রয়েছে বা রাশিতে শনি বসে রয়েছে, সে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে রয়েছে, কিন্তু সেখানে মঙ্গল দৃষ্টি করছে। মাথা প্রচণ্ড গরম হবে, ডিপ্রেশনে প্রচুর ভুগবেন, মেন্টাল ডিস্টারবেন্স, এবং মাতৃস্থানেও কারোর সহিত একটা বিবাদ বিপত্তি ঘটতে পারে, এবং কর্মজীবন নিয়ে একটু টেনশান ডিপ্রেশনে আপনাকে ভুগতে হবে। মাথায় গরম করার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিজের থেকে লস করে ফেলবেন। ডিপ্রেশনের জন্য নিজের ভোগটা নিজে ভুগছেন, নিজের কর্মফল নিজে ভুগছেন। হয়তো এমন কোনো কর্ম করে ফেলেছেন, তার এখন প্রায়শ্চিত্ত আপনি করছেন। শনির সাহসিতে মানে তাই কর্মফল ভোগ করো। তা শরীরের দিক থেকে নজর রাখতে হবে, কোনো অস্ত্রোপচার বা হাসপাতালে ভর্তি, কোনো অ্যাক্সিডেন্ট যোগ থাকতে পারে রয়েছে, সাবধান অবশ্যই থাকতে হবে। কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে যে জন্ম নক্ষত্রে রয়েছে,
সে দৃষ্টি করছে আপনার অষ্টমে, দৃষ্টি করছে আপনার দশমে, দৃষ্টি করছে দ্বাদশে। তাহলে বৃহস্পতি আপনাকে একটা শুভফল দিয়ে যাচ্ছে। তবে শরীরের দিকে খরতম দৃষ্টি রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অর্থ সেভিংস কেমন হবে? আগের তুলনায় অনেক বেটার হবে। আগে যেটা করছিলেন, যেটা পাচ্ছিলেন না, কোনো কিছু সাফল্য আসছিল না, তার থেকে অনেকটাই বেটারমেন্ট। কারণ দ্বিতীয় পতি সপ্তমে, মানে বিজনেস করে আর্থিক আর্নিং, এবং সেই মঙ্গল দৃষ্টি করছে দশমে, দৃষ্টি করছে আপনার ধনস্থানে, দৃষ্টি করছে আপনার লগ্নকে বা রাশিকে। মাথা যেমন গরম হবে, কর্মের জায়গায় প্রচুর প্রচেষ্টা করে করে আপনাকে সাফল্য লাভ করতে হবে, এবং সেই কর্ম করে আপনি সেভিংস বা অর্থ উন্নয়ন আপনি কিন্তু করতে পারবেন। সেটি কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। আপনি নিজে কিছু সেভিংস আগের তুলনায় একটু বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, বা শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি পেয়ে কিছু লাভ, শ্বশুরের দ্বারা কিছু উন্নতি, এদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পাওয়ার চান্স লক্ষ্য করা যাচ্ছে। ট্রানজিট ফল তাই বলছে। বাকি আমার জন্মছর কী বলছে সেটা দেখতে হবে, জন্মছর বিষয় করে দেখতে হবে। এবার যোগাযোগ স্থাপন নিয়ে যদি আসি, কোনো দূর থেকে কর্মলাভ আসতে পারে, সেখানে কিন্তু আপনি যোগাযোগ কিন্তু করতে হবে আপনাকে। বাড়ির বাইরে যদি না বেরোতে পারেন, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারলেন না। আপনি বাড়ির বাইরে আপনাকে বেরোতে হবে। ঘরের মধ্যে চুপ করে বসে থেকে আপনার কিছু হবে না। এখন শনি যেহেতু সারাসারি চলছে, বাইরে আপনাকে বেরোতে হবে। বাইরে বেরোলেই কিন্তু আপনার প্রচার বৃদ্ধি হবে। কারণ দশমে যদি শনি দৃষ্টি করছে, তৃতীয় যেমন শনি দৃষ্টি করছে, সপ্তমে শনি দৃষ্টি করছে। বিজনেস বলুন, কম্পিউটার সেক্টরের বিজনেস বলুন, বিদ্যা বিক্রি বলুন, কোনো কাপড়ের ব্যবসা বলুন, যে কোনো কিছু থেকে যে ব্যবসা যারা করছেন, ওষুধের ব্যবসা বলুন, যে কোনো ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, বা আপনি যারা পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন তার ক্ষেত্রেও বলছি, বা গাড়ির ব্যবসা করছেন তার ক্ষেত্রেও বলছি। আপনাকে একটু দূর থেকে, দূরবর্তী জায়গা থেকে আপনাকে একটু আর্থিক আর্নিং করার জন্য আপনাকে ছুটতে হবে। তবে কিন্তু আপনি ডেভেলপমেন্টটা করতে পারবেন। এবার ফোর্থ হাউস নিয়ে যদি থাকি আসি, গৃহসুখ আপনি পাচ্ছেন, গৃহসুখ আপনি পাবেন, এবং গৃহসুখ পেয়ে আপনি তার থেকে অনেকটা ডেভেলপমেন্ট করবেন, সুখ শান্তিতে থাকতে পারবেন। হয়তো আপনি কর্ম করছেন না, বা আপনি কর্ম করতে পারছেন না, কর্মচেষ্টা করছেন, তার সত্ত্বেও আপনার মায়ের ওপর ডিপেন্ডেন্ট হয়ে বা বাবার উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি কিন্তু একটা ভালো জায়গায় আপনি পাবেন। কারণ এটা ট্রানজিট ফল বলছে, মাতৃস্থান থেকে বা আপনার কর্মস্থান থেকে কিছু লাভ কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে। গাড়ি কিনেছেন, হয়তো ফাইন্যান্সে কিনেছেন, বা লোন করে কিনেছেন, বা নিজে গাড়ি ব্যবসা করছেন, তার ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন গৃহ লাভ, নতুন বাস্তু লাভ, নতুন বাড়ি লাভ, বাড়ি আপনি করতে পারবেন। কারণ শুক্র যেহেতু থাকছে, বৃহস্পতি যেহেতু থাকছে, নতুন গৃহ লাভ আপনি করতে পারবেন, এবং সেখানে বসবাস আপনি করতে পারবেন, বা ব্যবসার জন্য কিছু করতে পারবেন। কারণ সেই দৃষ্টি করছে কিন্তু সেখানে সেই শুক্রযুক্ত বৃহস্পতি দশমে দৃষ্টি হয়েছে কর্মের জন্যে। মায়ের কোনো জায়গা থেকে, মাতৃস্থানীয় জায়গা থেকে আপনি হেল্প কিন্তু অবশ্যই পাবেন, এবং তার দ্বারা আপনি উন্নতি অবশ্যই করে করতে পারবেন। একটা কথা বলবো, এখন বর্তমান আপনাকে একটুখানি কোনো রকম বানিয়ে কোনো রকম মিথ্যা কথা বলা চলবে না। যদি বলেন তাহলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে যাবেন। মানুষ সারাসারি চলছে, আপনার ক্ষেত্রে সব ঠিক আছে। ব্যবসায় যারা ইলেকট্রিক্যাল পেয়ার পাসের ব্যবসা করতে চাইছে তারা করতে পারবেন, কম্পিউটার সেক্টরের ব্যবসা তারা করতে পারবেন, তার থেকে একটা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চমী চন্দ্র থাকছে কিন্তু লগ্নে বা রাশির উপরে। পঞ্চমে কোনো দৃষ্টি বর্তমান রয়েছে, পঞ্চম রবিবুধ রয়েছে। 17 তারিখের পর থেকে রবিবুধ আর থাকবে না, সেগুলো চলে যাবে কিন্তু ষষ্ঠে। এই পঞ্চমীতে যেহেতু আমরা লগ্নে বা রাশিতে প্রবেশ করে ফেলেছে, আপনার মনের যে ইচ্ছাটার জন্য দূরও একটা জায়গা, চেষ্টা আমায় করতে হবে, পারতে হবে, এই মনোভাবটা কিন্তু আমাদের প্রচুর কিন্তু অগ্রসর করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, ষষ্ঠ ভাব থেকে আপনার শত্রু আসবে, শত্রু কিন্তু আপনি কিন্তু কিছু করতে পারবে না, শত্রু কিন্তু পিছিয়ে পড়বে। শত্রু আর আপনার কাছে এসে করতে করতে ভাবতে হবে আমি কিছু করতে পারবো, শত্রু আপনি কিচ্ছু করতে পারবে না। ভাই বলুন, বোন বলুন, পিসি বলুন, মাসি বলুন, যাই বলুন না কেন, আপনি কিন্তু কিছু করতে পারবে না। কারণ আপনার ষষ্ঠে থাকছে রবি প্লাস বুধ, একটা বুধত্ব যোগ রয়েছে, চাকরির যোগ কিন্তু সৃষ্টি করছে, চাকরির যোগ কিন্তু আপনাকে সৃষ্টি করছে।
আপনার ক্ষেত্রে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। সপ্তম ভাব নিয়ে যদি আসি, দাম্পত্য কলহ একটা সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য কলহ, এই দাম্পত্য কলহের জন্যে শ্বশুরবাড়ির সহিত একটু স্ত্রীর সহিত বা প্রেমিকার সহিত একটা মতবিরোধ ঘটবে। সে কারণে আপনাকে, যেহেতু মঙ্গল থাকছে সপ্তমে, আপনার একটু অশান্তি সৃষ্টি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে হবে, বা স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কিন্তু আপনার অশান্তি কিন্তু সৃষ্টি হবে, একটু সাবধান থাকতে হবে। অষ্টমভাবে দৃষ্টি হচ্ছে বৃহস্পতি প্লাস রাহু। এই অষ্টমে দৃষ্টি করার জন্য, বৃহস্পতি রাহু দৃষ্টি করবার জন্যে আয়োজন বৃদ্ধি করবে, তেমনি কিন্তু একদিনে বড়লোক হব এই মনোভাব কিন্তু বৃদ্ধি করবে। একদিন আমার বড়লোক হতে হবে, একদিন বড়লোক আমি হয়ে যাব, এটা যদি মনে করছেন তো আপনি কিন্তু পিছিয়ে পড়েছেন। অষ্টমে রাহু দৃষ্টি, বৃহস্পতি দৃষ্টি ফাটকা অর্থ হয়তো আপনাকে দিয়ে দিতেও পারে। কর্মসাপেক্ষে লটারি কাটতে বলছি না, এই কাটে নিজের দায়িত্বে কাটবে, আমার দায়িত্ব কাটতে বলছি না। ভাগ্য যাবে হচ্ছে স্ত্রী দ্বারা ভাগ্য উন্নতি। স্ত্রী কর্ম করবে বা স্ত্রীর কোনো বিজনেস রয়েছে, সেখান থেকে আপনি কোনো আর্থিক আর্নিং করতে পারবেন। স্ত্রীর দ্বারা উন্নতি, কোনো রেস্টুরেন্টের ব্যবসা, কোনো কম্পিউটার সেক্টরের ব্যবসা, কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের ব্যবসা যদি আপনার নামে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে আপনার। তো শরীরের দিক থেকে একটুখানি নজর রাখতে হবে, বারবার বলছি। তা কর্মভাবটা, অষ্টম ভাবটা যেমন গেল, কিন্তু কর্মভাবটা যে থাকবে, ভাগ্যভাব কিন্তু যাবে, যেটা যাবে শ্বশুরবাড়ির দিক থেকে একটা ডেভেলপমেন্ট, বা আপনার বাবার থেকে কিছু প্রাপ্তি লাভ, বাবার সম্পত্তি থেকে কিছু প্রাপ্তি আপনি পেলেও আপনি পেতে পারেন, নট গ্যারান্টি, পাকা রসিদ। কর্ম নিয়ে কর্মজায়গা দারুণ, যেটাই করবেন সেটাই সাকসেস। বিশেষ করে কম্পিউটার সেক্টরের ব্যবসা, ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের ব্যবসা, এবং আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে, যেহেতু ওই কর্মে দৃষ্টি করছে শনিদেব, দেবগুরু বৃহস্পতি, শুক্রাচার্য, মঙ্গল, সব করে কিন্তু দশমে দৃষ্টি কর্মের জায়গায়। এই কর্মের জায়গায় যে দৃষ্টিটা রয়েছে, সেই দৃষ্টি কিন্তু খুব শুভ দৃষ্টি। খুব কর্মের প্রতি একটা একাগ্রতা আপনার বাড়বে, কর্ম করার ইচ্ছা প্রকাশ আপনার পাবে, মানে কর্ম কিন্তু আপনি করবেন। পূর্বভাদ্র নক্ষত্র আয় দেবে, দারুণ আয় দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে নিজে খেটে আপনাকে আয় করতে হবে, কেউ আপনাকে দেবে না, হেল্প করবে না। শ্বশুরবাড়ি থেকে হেল্প পেতে পারেন, মায়ের থেকে হেল্প পেতে পারেন, এটা পেতে পারেন, চাকরির দ্বারা লোন পেতে পারেন। তো মানে আয় ভাবটা ভালো দেবে। ব্যয় ভাবটা দেবে হচ্ছে আপনার নিজস্ব বিলাসিতার জন্য আপনি ব্যয় করে ফেলবেন। বিলাসিতা পর্যন্ত লাক্সারি করতে যাচ্ছেন, যেটা প্রয়োজন নেই আপনার, সেটাকে আপনি বেশি করে অগ্রসর করে ফেলছেন, লাক্সারিটা বেশি করে ফেলছেন। এতে কিন্তু আপনাকে ভুগতে হবে অনেক, এই 500 তো আপনাকে গুনতে হবে। বৃহস্পতি কিন্তু ছেড়ে কথা বলবে না, ব্যয়ভাবে যে কানেকশনটা বলছি আপনাকে। কারণ বৃহস্পতি দৃষ্টি করছে, দ্বাদশে দৃষ্টি করছে, অষ্টমে দৃষ্টি করছে, দশমে দৃষ্টি করছে। এবার আসবো হচ্ছে আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্র। ভিডিওটা লং হবে, ভিডিও লং হবে। শনি দশায় জন্মেছেন আপনি, তার ক্ষেত্রে যদি বৃহস্পতি কানেকশন আসি, অতিমিত্র নক্ষত্রে বৃহস্পতি, দারুণ ফল পাবেন, দারুণ ফল। মীন রাশির ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে জন্মেছেন, দারুণ ফল পাবেন। আর শরীর নিয়ে সমস্যা অবশ্যই থাকবে, শরীরের দিকে নজর রাখতে হবে আপনাকে। কোনো রকমভাবে ঠান্ডা লাগানো যাবে না, জ্বর জ্বালা থেকে সাবধান থাকতে হবে, পেটের সমস্যা থেকে সাবধান থাকতে হবে, এবং আপনাকে চিকিৎসাধীন হতে পারে জ্বর জ্বালা নিয়ে সাবধান থাকতে হবে আপনাকে। এখনও চলবে যোগটা। এই বৃহস্পতির যে নক্ষত্র থাকবে, সে থাকবে মোটামুটি নভেম্বর মাস অবধি থাকবে, মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে। সেক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। এবং সেভিংস নিয়ে যদি সেভিংস ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার হাজব্যান্ডের থেকে কিছু ভালো এক্সপেক্ট করবেন, বা স্ত্রীর থেকে কিছু এক্সপেক্ট করে আপনি অর্থ জমাতে পারেন, ব্যবসা করে আপনি কিছু অর্থ সেভিংস অবশ্যই করে আপনি দর্শক বন্ধু করতে পারবেন, সেটা নিয়ে কোনো চাপের ব্যাপার নয়। যোগাযোগ করতে গেলে আপনার দেওর বলুন, ভাসুর বলুন, শ্বশুর বলুন, শাশুড়ি বলুন, বা আপনার শালি বলুন বা শ্বশুরি বলুন, তার থেকে আপনাকে একটু ডিটাচ মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। বুঝতে পারলাম, ফেঁসে যাবেন। কেন ফেঁসে যাবেন সেটা আপনি নিজে বুঝতে পেরেছেন। আপনাকে বলতে হচ্ছে না, আপনি নিজেই জানেন আপনি কেন ফেঁসে যাওয়ার কথা বলেছি। আমি একটু সাবধানভাবে থাকতে হবে। এবারে আসবো হচ্ছে চতুর্থ ভাব নিয়ে যদি আসি, গৃহশান্তি বজায় থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গৃহশান্তি বজায় থাকবে।
সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কারণ যেহেতু শনি দশা যদি জন্মেছেন আপনি, সেক্ষেত্রে শনি যদি থাকে হচ্ছে আপনার ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে 26 নম্বর, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7 দারুণ জায়গায়। অতিমৃত্যু নক্ষত্রের বৃহস্পতি, দারুণ দারুণ ফল পাবেন। মায়ের দিক থেকে বেশি ভালো ফল, মায়ের দিক থেকে বেশি পাবেন ফল ভালো, মাতৃভাব থেকে। পিতার থেকেও পাবেন, মাতে বেশি ভালো ফল পাবেন। ভালো গিয়ে বসবাস জায়গার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তান নিয়ে সুখী, বিদ্যায় ডেভেলপমেন্ট, বিদ্যায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চাকরি পাবেন একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে। লোন পরিশোধ হওয়ার জায়গা বা লোন নিজের নামে লোন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ জীবনে একটু সমস্যা এলেও, যদি আপনার ক্ষেত্রে বিবাহ জীবন সমস্যা আসে, এটা আপনি নিজে থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। ভাই বোনের থেকে সাবধান থাকতে হবে, বারবার বলছি। অষ্টম ভাব থেকে শরীরের প্রতি একটু নজর রাখতে হবে, শরীরের দিকে নজর আপনাকে রাখতে হবে। লিভার, প্রোস্টেট গ্ল্যান্ড, হাই কোলেস্ট্রল, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ইউটেরাসের সমস্যা বা স্টিচ, এবং আপনার ক্ষেত্রে কর্মফলটা আপনি ভালো অবশ্য করে পাচ্ছেন। উত্তর ভাদ্র নক্ষত্র, কর্মফল অবশ্যই ভালো বল, চিন্তার কিছু নেই। প্রচুর কর্ম পাবেন। আয় যেমন পাবে, আয় প্রচুর হবে আপনার ক্ষেত্রে, আয় নিয়ে চাপ নেই। আয়টা বৃদ্ধি প্রচুর করবে, কারণ হচ্ছে আপনার যেহেতু একাদশের নক্ষত্র মানে হচ্ছে অতিমৃত্যু নক্ষত্রে শনি রয়েছে, আমরা একাদশপতি তো পাবেন, অবশ্যই কামাতে পারবেন। বর্তমান ধরুন ব্যবসা বাজার খারাপ, সেটা আলাদা ব্যাপার, মানে ভালো ফল পাবেন, দর্শক চিন্তার কিছু নেই। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে ব্যয় কেমন হবে। ব্যয়টা হবে দেখুন, হুটহাট করে ব্যয় হবে, হুটহাট করে ডিসিশনটা বাজে নিয়ে ফেলবেন না দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। যদি হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলেন, সমস্যা কিন্তু আপনার হবে, আমার কিন্তু কিছুই হবে না। সমস্যা শ্বাসে ধরে যদি কাটিয়ে ফেলতে পারেন কোনো জাতক জাতিকা, তার ক্ষেত্রে ভালো ফল অবশ্য করে পাবেন। এবার আসবো হচ্ছে আমি রেবতী নক্ষত্র, মীন রাশি, বুধের মধ্যে জন্মেছেন। রেবতী মানে 27 নম্বর, 27, 1, 2, 3, 4, 5, 6, 7 বৃহস্পতি কিন্তু মৃত্যু নক্ষত্র গমন করছে। অবশ্যই করে ভালো ফল আপনি পাবেন। শরীরের দিক থেকে আপনাকে নজর অবশ্যই রাখতে হবে, বারবার বল, শরীরের দিকে নজর রাখতে হবে। নজর না রাখলে কিন্তু আপনি অত কোনো সমস্যা, অস্ত্রোপচার কিছু আসতে পারে, সাবধান থাকুন। শরীর দিকে খট দৃষ্টি রাখতে হবে। এবং ধন সম্পত্তি নিয়ে চাপের কিছু নেই, সেভিংস আগের তুলনায় অনেকটা বাড়বে। এবং যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু অনেকটাই বাড়বে, মানুষ আপনাকে চিনবে, জানবে, পরিচিতি কিন্তু প্রচুর বৃদ্ধি। সেটা বুধ, যেহেতু বুধ চন্দ্র একে এন্ট্রি বা লগ্নপতি যদি হয়ে থাকে, আমরা দেখো মীন লগ্ন, রেবতী নক্ষত্রে আপনি জন্মেছেন। বুধের ক্ষেত্রে বলতে গেলে এরকম চঞ্চল মস্তিষ্ক হয়, এক জায়গায় স্থির থাকতে পারে না, বানিয়ে বানিয়ে অনেক কিন্তু কিছু কথা বলে ফেলে, বলে পরে সে কিন্তু পস্তায়। সেক্ষেত্রে একটু নজর রাখতে হবে। এবং তৃতীয়ভাবে বন্ধুবান্ধব দিক থেকে কিন্তু খুব একটা ভালো সাপোর্টের জায়গা আপনি পাবেন না। হয়তো দেখছেন যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও আমাকে হয়তো কিছু আমাকে সাপোর্ট করবে বা আমায় কিছু দেবে, একদমই নয়। নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। এতে আপনার ক্ষেত্রে অনেকটাই মঙ্গলময় হবে, অনেকটাই উন্নতি হবে। নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, কাউরের ভরসা না করে। আমি একটা কথাই বলবো বারবার করে, ঘুমিয়ে বাজ পড়া দেখার থেকে জেগে বাজ পড়া দেখা অনেক ভালো, এতে সাবধান হওয়া যায়। এখন সময় আছে, এগিয়ে চলুন। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে যদি আসি, আমরা তো রিল্যাক্সে খাওয়া দাওয়া চিন্তা আপনার নেই, সেটা ভোগও করছেন না। খাওয়া দাওয়া বলুন, ভ্রমণ বলুন, সবই পাবেন আপনি, মেন্টাল শান্তি পাবেন না। আপনি এমন একটা প্রেশারে থাকবেন, মেন্টাল শান্তি আপনি পাবেন না, যে কোনো বিষয় নিয়ে হোক না কেন। এটা একটা না একটা ঝামেলা আপনার ভেতরে কিন্তু একটা ফিল হবে বা জড়িয়ে যাবেন। পঞ্চম ভাব থেকে যদি আসি, বিদ্যাস্থানে উন্নতির জায়গা দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশি, রেবতী নক্ষত্রের ক্ষেত্রে উন্নতি হবে, বিদ্যায় ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে। নিজস্ব মনের ইচ্ছা, নিজস্ব মনের প্রকাশ, তার থেকে ডেভেলপমেন্ট হবে বা উন্নতি আপনার হবে। লোন যারা নিয়েছেন, লোন কিন্তু আরও জড়িয়ে যাবেন। রেবতী নক্ষত্র লোনে কিন্তু আরও জড়িয়ে যাবেন।
সাবধান থাকুন। ব্যবসা ক্ষেত্রে অগ্নি যারা ব্যবসা করছেন, কম্পিউটার সেটা যারা ব্যবসা করছেন, কর্মচ্যুত বা কর্ম কেটে যেতে পারে। হয়তো কর্ম জায়গায় ঢুকেছিলেন, সেই ব্যক্তি তো কর্ম আপনাকে দিল না, কর্ম আপনাকে বলে না তোমায় কর্ম করতে হবে না, চাকরি থেকে হয়তো আপনি হয়তো বঞ্চিত হয়ে গেলেন বা আপনাকে বঞ্চিত করে দিল, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সহিত মতবিরোধ, দাম্পত্য কলহ সৃষ্টি, মানসিক দিক থেকে ডিপ্রেশন প্রচুর বৃদ্ধি করবে দাম্পত্য কলহের জন্যে, মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে, উল্টোপাল্টা আপনি কথা বলে ফেলবেন। এই মতো নক্ষত্রের ক্ষেত্রে মীন রাশি। অষ্টম ভাব থেকে যদি আসি, মোহমায়ে জড়িয়ে যাবেন না। হয়তো আপনি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গিয়েছেন, হয়তো আপনি প্রেম করছেন, তারপরেও হয়তো কারোর সঙ্গে কথা গল্প করা শুরু করে দিয়েছেন, একটা অ্যাফেয়ারে আপনি জড়িয়ে গিয়েছেন, বুঝতে পেরেছেন? বা আপনার সে গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, আপনি জড়িয়ে যাচ্ছেন, সে কিন্তু সাবধান থাকুন। তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি একটা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। পোস্টেড গ্ল্যান্ড, ব্লাড সার্কুলেশন, কোলেস্ট্রল থেকে সাবধান থাকুন, লিভার থেকে সাবধান থাকুন, অবশ্যই লিভার সাবধান থাকুন। এতে কিন্তু আপনার ক্ষেত্রে এটা মঙ্গলময় হবে। এবার যদি আমি আসি, ভাগ্য ভালো যাবে। যদি বিবাহ করে থাকেন তো স্বামী দ্বারা উন্নতি বা স্ত্রী দ্বারা উন্নতি, বা যারা রেডিমেডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি, বা যারা ওষুধের ব্যবসা করছেন তাদের থেকে উন্নতি জায়গায় একটা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল সুফল লক্ষ্য করা যাচ্ছে। কর্মজায়গায় অতীব ভালো, কর্মজায়গা দারুণ জায়গা, কর্ম নিয়ে কোনো চাপ নেই, কর্মক্ষেত্রে অতীব উন্নতি, অতীব ডেভেলপমেন্ট, কর্ম যেটা করবেন সেটা সাকসেস পাবেন। তবে যেটা চেষ্টা করবেন, ওষুধের ব্যবসা, কম্পিউটার সেক্টরের ব্যবসা, কোনো জ্ঞান বিক্রির ব্যবসা আপনি করতে পারেন, এটা কিন্তু মঙ্গলময়। আয়ভাব থাকছে লগ্নে, খেটে করতে হবে। আপনার কর্মটা যতটা করবেন ততটাই কিন্তু আয় হবে। ফাটকায় আসা যদি থাকে তা করতে পারেন, সেটা আমার নিজের দায়িত্ব, লটারি কাটবেন, আমার দায়িত্ব নয়, সেটা জন্মছক থেকে বিচার করে দেখতে হবে। আর ব্যয়ভাব থাকবে হচ্ছে হুটহাট করে ডিসিশন নিয়ে ব্যয় আপনি করে ফেলবেন। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।